এরপরে সূরা শুরার আরেকটা আয়াতে আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি ঈমানদার হও তাহলে ঈমান রক্ষার জন্য এই শর্ত কবুল করো, ওয়াল্লাযীনা ইয়াস্তানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ পাক বলছেন ৩৭ নম্বর আয়াত সূরা শুরা, যারা নাকি বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দিবে। কবিরা গুনাহ যদি কেউ ছেড়ে দেয়, কবিরা গুনাহ কাকে বলা হয়? যে গুনাহ করলে শাস্তির কথা বলা আছে, যে গুনাহ করলে শাস্তির কথা বলা আছে। চুরি করলে শাস্তি হাত কাটা, ঠিক না? তাহলে চুরি করাটা কি গুনাহ হলো? জেনা করলে তার একটা কঠিন শাস্তির কথা বলা আছে না নাই জোরে কোন? তাহলে এগুলো হলো কবিরা গুনাহ। যে অপরাধের পিছনে শাস্তির ঘোষণা দেওয়া আছে, কি আছে জোরে বলুন? যে অপরাধের পেছনে শাস্তির ঘোষণা দেওয়া আছে ওই অপরাধকে বলা হয় কবিরা গুনাহ। আর যে অপরাধের পরে শুধুমাত্র শাসন করা হয়েছে, একটু তিরস্কার করা হয়েছে, কি করা হয়েছে? একটু তিরস্কার করা হয়েছে, কিন্তু শাস্তির কথা বলা হয় নাই, এগুলো বলা হয়েছে সগীরা গুনাহ। অনেক লোক সগীরা কবিরা গুনাহ অ্যামালগেট করে একেবারে মিশ্রণ করে ফেলায়, কোনটা সগীরা আর কোনটা কবিরা আলাদা করতে পারে না। ইসলামী শরীয়তের বিধান হলো যেই অপরাধের পিছনে শাস্তির কথা বলা হলো এগুলো হলো কবিরা গুনাহ, ওই অপরাধগুলো। আর যে অপরাধগুলোর পরে শুধু তাচ্ছিল্য করা হয়েছে, তিরস্কার করা হয়েছে এবং বলা হয়েছে তোমার এই কাজটা করা ঠিক হয় নাই, এভাবে কথা বলা হয়েছে, মুমিনদের উচিত এই কাজটা ছেড়ে দেওয়া, এভাবে করে দায়িত্বর বন্টন করা হয়েছে। এই কথাগুলো যে অপরাধের পিছনে বলা হয় এগুলো হলো সগীরা গুনাহ। আল্লাহ পাক বলছেন যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, সগীরা গুনাহ আল্লাহ পাক নিজের দায়িত্ব মাফ করে দিবে। কারণ মানুষ তো সগীরা গুনাহ সহজে ছাড়তে এটা এমনিতেই হয়ে যায়। ইন তাস্তানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাদের জীবনের কবিরা গুনাহ ছাড়ার কারণে সগীরা গুনাহগুলো আমি এমনিতেই মাফ করে দিব। আমাদের সগীরা গুনাহ ছাড়া লাগবে আগে না কবিরা ছাড়া লাগবে আগে? কবিরা ছাড়তে হবে। সগীরা গুনাহগুলো যদি নাও ছাড়েন, ছাড়তে যদি নাও পারেন, সুযোগ যদি নাও থাকে, আল্লাহ পাক বলছেন আমি মাফ করে দেবো। কথা বুঝতে পারছি? এই যে আমাদের দেশে কিছু লোক আছে মহরমের আমুল কি খুঁজতেছে। লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, মহরমের আমুল খুঁজ। বলেন তো মহরমের আমুল কি নফল না ফরজ? তাহলে তার কাছে গুরুত্ব কোনটা? নফলের গুরুত্ব, ফরজের গুরুত্ব আছে? আরে সবে বরাতে রাতে সারা রাত ধরে নফল নামাজ পড়ে, তারপরে সারা বছর আর ফরজ নামাজের কোনো খোঁজ খবর নাই। বলেন তো এর কাছে গুরুত্ব কার বেশি? নফলের গুরুত্ব বেশি। মানে সগীরা গুনাহ ইয়ার মতো হলো মোষ আলোক করে মদ খাচ্ছে। কি খাচ্ছে জোরে বলুন? মোষ এরকম উপর দিকে তুলে মদ খাচ্ছে। বলা হচ্ছে কি ব্যাপার, মোষ উপর দিকে তুলে মদ খাচ্ছ কে? বলছে মোষদ ভরলে মাকরু হয়। মোষদ ভরলে কি হয়? মাকরু হয়। খাচ্ছে কি? হারাম খাচ্ছে। আর মোষদ ভরলে মাকরু হয়। মাকরু হচ্ছে এটা নফলের পর্যায়ে। কি পর্যায়ে জোরে কোন? এটা যদি আপনি করেন আল্লাহ পাক আপনাকে মারবে না, তবে আপনাকে তাচ্ছিল্য করবে, তিরস্কার করবে। কিন্তু হারামের তো বিচার হবে, হবে না? বিচারের চিন্তা নাই, মোষদ ভরলে মাকরু হবে। হ্যাঁ, এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহ পাক বলছেন বান্দা কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দিতে পারো, আমি সগীরা গুনাহ এমনিতেই মাফ করে দিব, এমনিতেই মাফ করে দিব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর মর্যাদাপূর্ণ জায়গায় তোমাকে প্রবেশ করাইয়া দিব। মর্যাদাপূর্ণ জায়গা কোনটা? মর্যাদাপূর্ণ জায়গা হলো জান্নাতুল ফেরদাউস। মর্যাদাপূর্ণ জায়গা কোনটা বলেন তো? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক বলছেন
ওয়াল ফাওয়াহিশা, আর সব রকমের অশ্লীল কর্মকথা আপনাদের ছাড়তে হবে। অশ্লীলতা আছে কথার ভিতরে, অশ্লীলতা আছে চিন্তার ভিতরে, আছে কিনা জোরে কন? যাতে বল নোংরামি বলা হয়, কি বলা হয়? এই যে নোংরামি, এ নোংরামি আছে কথার ভিতরে। অনেক লোক কথা বলতে নোংরা কথা বলে, বলে কিনা জোরে কন? চাষটলে বসে আগে ফরাস করে মুখ খারাপ করে, নোংরা কথা, নোংরা কাজ, নোংরা কথা যারা বলবে এরা ঈমান কবুলের শর্ত নষ্ট করে ফেলল, এদের ঈমান কবুল হবে না। আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কোন আল্লাহু আকবার। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে যে ব্যক্তি মনের নোংরামি থেকে নিজেকে হেফাজত করতে পারল। নোংরামি আল্লাহ পছন্দ করে না। দেখবেন কোরআনের পক্ষে তারাই থাকবে যারা নোংরামি পছন্দ করে না। তার নোংরা লোকের সাথে কোরআনের সম্পর্ক তৈরি হয় না। সম্পর্ক তৈরি করতে গেলেও কিছুদিন পর এই সম্পর্ক ভেঙে যায়। দেখবেন অনেক লোক তাফসিরে আসে, কিছুদিন পর এই তাফসির তাকে ভালো লাগে না। কেন লাগে না বলেন তো? এখানে আসার পরে নোংরা কথাও বলা যায় না, নোংরা চিন্তা করার কোনো সুযোগ এখানে। দেখেন তো, বিড়ি খাওয়া নোংরা কাজ না ভদ্র কাজ? তাহলে এই অফিসের মধ্যে বসে কেউ কি বিড়ি ধরাতে পারছে, কেউ কি সিগারেট ধরাতে পারছে নাকি? তার মানে বোঝা গেল কোরআনের মজলিসগুলো নোংরামি মুক্ত করা হয়। কোরআনের সাথে যারা থাকে তারা নোংরা মুক্ত হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামী নোংরামি মুক্ত জীবন তৈরি করার জন্য দুনিয়াবাসীর সামনে কোরআনের দার্স, কোরআন তাফসির পেশ করে থাকে নিয়মিত, যাতে কোরআন শুনে শুনে মানুষেরা নোংরামি ছেড়ে সত্যিকার মর্যাদাপূর্ণ পবিত্র জীবন গ্রহণ করতে পারে। কথা ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা। সেই ব্যক্তি ব্যর্থ হবে, পরাজয় হবে, ওই ব্যক্তির সর্বনাশ হবে যারা অন্তরটাকে নোংরা করে ফেলেছে। কি করে ফেলেছে জোরে কোন? নোংরামি আছে কার মধ্যে বলেন তো? চিন্তার মধ্যে নোংরামি আছে। কিভাবে? সকালে উঠেই চিন্তা করে কাক কাক ঠকান লাগবে, কোথায় কোথায় ঘুষ খাওয়া লাগবে, কোথায় চান্দাবাজি করা লাগবে। আছে না জোরে? এরকম লোক আছে না? সকালবেলা উঠে প্ল্যান করে কোথায় কোথায় শয়তানি বদমাইশি করবে। অথচ আগেকার কবিতাগুলো কী ছিল? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজন, আমি যেন সেই কাজে করি ভালো মন। আছে না জোরে কন? হ্যাঁ, এগুলো আছে আমাদের চিন্তার মধ্যে। মনে মনে সকালবেলা পণ করা লাগবে, লাগবে কেন জোরে কন? সকালবেলার সংকল্পই তো আসল সংকল্প। সকালবেলা একদল মানুষ এই বাংলাদেশে ওঠে সারাদিন কোথায় কোথায় চান্দাবাজি করা লাগবে চিন্তা করে কিনা বলেন তো? এরকম চিন্তা নোংরামি না শালীন চিন্তা? এগুলো নোংরা চিন্তা। এইভাবে করে কার আল ঠেলা লাগবে, কোথায় সুদে টাকা লাগা লাগবে, কোথায় আপনার শয়তানি করে বদমাইশি করা লাগবে, কোথায় কাউকে ঠকান লাগবে, চিটারি বদমাইশি করা লাগবে, দালালি মালালি করে মিথ্যা চাচা করে ইনকাম করা লাগবে, টাকার কুমির হওয়া লাগবে। এই চিন্তা ভাবনা নিয়ে যারা সকালবেলা বের হয়, বলেন তো এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক আছে? এই নোংরামি মুক্ত করতে পারবে যারা, আল্লাহ পাক বলছেন তাদের জীবন সফল হয়ে গেল। সুতরাং আমার কথা বলবো নোংরামি মুক্ত কথা। কি কথা জোরে বলুন? আল্লাহ নবী বলছেন রাগ করার পরে যারা নাকি অশ্লীল ভাষা প্রয়োগ করে, বুঝতে হবে এরা মনের দিক থেকে মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? তবে কোরআন শরীফে একটা সুযোগ দেওয়া আছে, কেউ যদি জুলুমের শিকার হওয়ার পরে, অত্যাচারিত হওয়ার পরে, অসহ্যের ওপরে কেউ যদি এরকম অশ্লীল কথা বলে, আল্লাহ পাক বলছেন ওই বান্দার বিচার আমি করব না। কেন? ওই বান্দা যে কথা বের করেছে মনের চূড়ান্ত আঘাতের পরে কথাটা বের হয়ে গেছে। আঘাত পাওয়া মানুষটার আমি বিচার করব না। এই নোংরা কথাটা বলেছে ইচ্ছাকৃত নয়, এর পেছনে তার কোনো ইন্টেনশন কাজ করে নাই, পরিস্থিতির মোকাবেলায় সহ্য করতে না পেরে সে কথা বলে ফেলেছে। ইন্নাহু, আল্লাহ পাক বলছেন লা তাজাহারু বিল কাউলি, তোমরা যদি কথা বলো নোংরা কথা, বিসুই ইল্লা মান জুলিম, বলেন ইল্লা মান জুলিম,
শুধুমাত্র নোংরা কথা আকস্মিকভাবে কেউ যদি বলে, জুলুম হওয়ার পরে একজনের উপর চরম জুলুম করতেছেন, সে এমন একটা মুখ খারাপ করে বসলো, আল্লাহ পাক বলছেন এই অবস্থায় বান্দার এই মুখ খারাপের বিচার আমি আল্লাহ করব না। কারণ বান্দা আমার অন্তরের মধ্যে এত বেশি আঘাত পেয়েছে, আঘাতটা সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ পাক বলছেন বান্দা যখন রাগ করো তখন তুমি ওয়াইজা মা গদিবুহুম ইয়াগফিরু, যদি রাগ ধরে যায়, যার উপর রাগ ধরে পারলে তারে ক্ষমা করে দিও। তোমার তো টার্গেট জান্নাত, তুমি তো আমার কাছে তোমার যে সম্পদ আমি পাহারা দিয়ে রাখছি, জান্নাতটাকে আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি তোমাকে বুঝে দেওয়ার জন্য। এটা যদি টার্গেট হয় তাহলে দুনিয়াতে অত রাগের প্রতিশোধ নিতে যাইও না। রাগ ধরেছে, মাফ করে দে, চলে আসো। তোমরা বলবেন না? কি সুন্দর একটা পরামর্শ, কার? আল্লাহু আকবার। আল্লাযীনা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে খরচ করে, কার পথে? আল্লাহর পথে খরচ করেন। আল্লাহর পথে যারা খরচ করবে আমি আল্লাহ পাক তাদেরকে বড় বেশি পছন্দ করি, আমার তাদেরকে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। এরকম মানুষকে আমি বড় পছন্দ করি, আমার ভালো লাগে। আমার ভালোবাসা পাওয়ার জন্য শুধু আল্লাহ আল্লাহ বলে ডাকলে হবে না, আমার ভালোবাসা পাওয়ার জন্য বান্দারে, আমার ভালোবাসা পাওয়ার জন্য ও বান্দা তোমাকে একটা কাজ করতে হবে, সচ্ছল থাকো, অসচ্ছল থাকো রে বান্দা, আমার পথে দুটি পয়সা তুমি দান করে দাও, কিছু পয়সা করি খরচ করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে ভালোবাসার মধ্যে গ্রহণ করব। আর কি? আর একটা হলো ওয়াল কাযিমিনাল গায়যা, বলেন ওয়াল কাযিমিনাল গায়যা, বলেন ওয়াল কাযিমিনাল গায়যা। গায়জ মানে হলো তোমার মধ্যে রাগ হয়েছে, গোসা হয়েছ, একজনের আচরণে বড় আঘাত পেয়েছ, প্রতিশোধ নিতে মনে চায়। কি চাই জোরে কন? প্রতিশোধ নিতে মনে চায়। এই যে রাগের মন, বিক্ষুব্ধ মনটাকে তুমি যদি কন্ট্রোল করতে পারো, কি করতে পারো জোরে কন? যদি কন্ট্রোল করতে পারো তোমার সংক্ষুব্ধ মনটাকে, তোমার বিক্ষুব্ধ মনটাকে, রাগটাকে সংবরণ করতে পারো, এই বিক্ষুব্ধ মনটাকে একটাবার শান্ত যদি করতে পারো রে বান্দা, আকাশের দিকে তাকায়, আকার দিকে, ওই যে আমি আরশে আজিমের মালিক, আমি তোমাকে পরামর্শ দিয়েছি, সত্যি কি বলো আমাকে ভালোবাসতে চাও তোমরা? আমি আল্লাহর ভালোবাসা কি পেতে চাও? যদি পেতে চাও তোমার অশান্ত হৃদয়টাকে, রাগে গোস্বায় ফেটে পড়তেছে যে মনটা, কিছুক্ষণের জন্য কন্ট্রোল করে ফেলো। ওয়াআফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে দাও, প্রতিশোধ নিও না, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে ভালোবাসবো। আমার কথা বুঝতে পারছেন? ঈমান রক্ষার জন্য এগুলো চরিত্র আমাদের গ্রহণ করা লাগবে কিনা জোরে কোন? ভাইরা আমার,